সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি পড়তেন, হাতে তসবিহ নিতেন, হজে গিয়ে উমরা করে আসতেন, আর সময় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত 15টা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানীগঞ্জ অথবা শুধু আমাদের কাশিমপুর কারাগার ছিল না, আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগার ছিল না, মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল। আপনাদের মনে থাকার কথা, এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বকশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো। একদিকে দলীয় বাহিনী আদায় করত, আর একদিকে আইন শৃঙ্খলা নিয়োজিত কতিপয় দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়ন করা হতো। বিশেষ করে দাড়ি টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, যাদের বাসায় কোরআন শরীফ রাখা হতো, ইসলামী সাহিত্য রাখা হতো, আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি পড়তেন, হাতে তসবিহ নিতেন, হজে গিয়ে উমরা করে আসতেন, আর সময় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। আমরা আজ দ্ব্যর্থহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট, যে নতুন বাংলাদেশ, যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উই ওয়ান জাস্টিসের ঘোষণা দিয়েছিল, সেই উই ওয়ান জাস্টিসের ঘোষণা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোন মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না। কারণ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও লক্ষ্য করেছে আমাদের একের পর এক দল এবং মতের লোকেরা এই দেশ শাসন এবং পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রেই দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমাদের এই 16 কোটি 15 কোটি তৎকালীন সময়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের সামনে জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছে, অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরে আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন, এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসাবে আছেন। বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছে, ইতিপূর্বেও আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন, আমাদের কোনো মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি।